আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি দৃশ্য এঁকে দেখাবো এবং এটি কিভাবে রং করবেন সেটিও দেখিয়ে দেব। আমি সাধারণত পেন্সিল দিয়ে আর্ট করতে বেশি পছন্দ করি। রং পেন্সিল একটু কম ব্যবহার করি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি দৃশ্যে খুব সহজে আপনারা রং করবেন। ঘরের জানালা দিলাম, দরজা দিলাম। এখন এখানে একটি ঘর এঁকে নিয়েছি, তারপরে খালি জায়গাটিতে একটি গাছ, তারপরে পেছনে দেব পাহাড়, বড় পাহাড়। দৃশ্যটি আমি তারপর এখানে একটি গাছ থাকবে, দেখুন আমি ডালগুলো দিয়ে নিচ্ছি। পাহাড়, তারপরে আমি এখানে পাতা দিয়ে নেব সবুজ কালার দিয়ে। কতটুকু সুন্দর হবে। এখানে আমি পাথর এঁকে নিচ্ছি, যেহেতু আমি ঝর্ণা আঁকবো তো ঝর্ণার পাশে পাথর থাকবে, এটাই তো সুন্দর। আমি এখন পেছনে আরো পাহাড় এঁকে নিচ্ছি। পেছনে একদম দূরের একটা পাহাড় এঁকে নিচ্ছি। এখন আমি এটিকে রং করব। পাহাড়টিতে আমি রং করছি, দেখুন। অনেক সময় ভিডিও এডিটের কারণে রংটা ঠিক মতো আসে না, ঠিক যেমনটা আমি আসলে করি ঠিক তেমনটা আসে না, একটু পার্থক্য হয়, এটা এডিটের কারণে। আপনারা যখন আঁকবেন তখন আপনাদেরটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। মোবাইলের ভিতরে এডিটের কারণে একটু তারতম্য হয়। দেখুন আমি এখানে গাছটিতে রং করে নিচ্ছি কিভাবে। আপনারা রং করার ক্ষেত্রে প্রথমে উপর থেকে রং করবেন, যাতে নিচে রং করলে ওটার উপরে হাত লাগবে, তারপর পেন্সিল লেগে যেতে পারে। এই কারণে সবসময় উপর থেকে প্রথমে আকাশ রং করবেন, তারপর গাছপালা, উঁচু গাছপালা, তারপরে ঘরবাড়ি, তারপরে নদী নালা, তারপরে ধাপে ধাপে আপনারা উপর থেকে শুরু করবেন। এখানে আমার গাছে রং করা শেষ, এখন আমি ঘরের চালায় একটু রং করে নিচ্ছি। দেখুন আপনারা কিভাবে রং করবেন, আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমেই নিচ থেকে রং করা শুরু করবেন না, এতে আপনাদের সমস্যা হবে। আপনারা বুঝতে পারবেন যদি আপনারা তখন রং করা শুরু করেন। দেখুন আমি জানালা দরজায় রং করে নিচ্ছি। এখন আমি এই গাছটিতে পাতা দিয়ে নিচ্ছি। দেখুন আমি কত সহজেই গাছটি এঁকে ফেললাম এবং এটি দেখতে খুব সুন্দরও হয়েছে। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এটি দেখতে কেমন হয়েছে। যে আমি সবুজ কালার দিয়ে এখানে রং করে নিচ্ছি। প্রথমে গাঢ় সবুজ দিয়ে রং করে নেবেন, কারণ পাতার গোড়ার দিকটা একটু বেশি কালচে লাগে, মানে একটু গাঢ় কালারই লাগে। তারপরে দেখা যায় আস্তে আস্তে এটা হালকা সবুজ হয়, কখনো কখনো দূর থেকে হলুদ রঙের দেখতে মনে হয়। যেমন আমি এখানে এখন হালকা সবুজ রং দিয়ে দিচ্ছি। এখন একটু হলুদ রং দিয়ে দেব, কারণ অনেক সময় দূর থেকে পাতার ফাঁকে ফাঁকে হলুদ রংটাও আমরা দেখতে পাই। দেখুন আমার গাছটি রং করা প্রায় শেষ। এখন আমি এটিতে আবার পাহাড়ে রং করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি পাহাড়ে রং করে নিচ্ছি। আমি কিন্তু নিচ থেকে রং করছি না, একদম উপর থেকে আস্তে আস্তে রং করে দিচ্ছি। এখন আমি ঝর্ণা আঁকবো। দেখুন ঝর্ণার জন্য আমি এখানে পাহাড়টা ঠিক করে নিচ্ছি। এই যে দেখুন ঝর্ণাটা কিভাবে আঁকবেন। আমার ঝর্ণা আঁকা প্রায় শেষ। এখন আমি পাথর দুটি একটু মানে দূরে আঁকা হয়েছে, এজন্য আমি কাছে এনে দিলাম।
এখন আমি আবার পাহাড়টিতে রং করে দিচ্ছি। এখন আমি পাথরে রং করব। পাথরের এক পাশে একটু গাঢ় কালার হবে, অন্য পাশটা হালকা হবে। এগুলো অনেক সময় আলো ছায়ার কারণে হয়। ছবি আঁকার সময় অবশ্যই আপনারা আলো ছায়া এটা দেখে নেবেন, কারণ আলো ছায়া অনেক ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার। দেখুন আমি এখানে পানির রং করে নিচ্ছি। এখন আমি সামনের এই খালি জায়গাটাতে রং করে নিচ্ছি। এখানে আমি প্রথমে হলুদ রং করে নিচ্ছি, পরে আমি এখানে সবুজ রং দিয়ে নেব। যে আমি দেখেন হালকা সবুজ রংটা দিয়ে নিচ্ছি, দেখবেন তারপর আমার এই খালি জায়গাটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগবে। এখন এই জায়গাটা কেমন খালি খালি লাগে, এজন্য আমি ভেবে পাচ্ছি না এখানে কি দেব। আচ্ছা আমি এখানে দুটো পাথর রেখে দিলে কেমন হয়। এখন আমি দুটো পাথর রেখে নেব। এখানে আমি মুছে নিচ্ছি, কারণ দুটো পাথর রেখে নেব। এখানে জায়গাটা একদমই খালি খালি মনে হয়েছিল আমার কাছে। দেখুন আমি পাথর দুটো এঁকে নিয়েছি। এখন এখানে একটি ছোট গাছ আঁকবো, সেটাকে আমি রং করে নিচ্ছি। এভাবে আপনারা দৃশ্য অঙ্কন করার সময় দেখবেন